আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাশার একাডেমি অনলাইন ভার্চুয়াল ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এর উপর একটি ডায়ালগ প্র্যাকটিস। চলো তাহলে শুরু করা যাক। ব্যাড ইফেক্ট অফ স্মোকিং মানে হচ্ছে অর্থাৎ ধূমপানের খারাপ প্রভাব। মনে করো একজনের নাম এখানে আরিফ হইতে পারে বা হোয়াটএভার, তো আমরা এখানে এ দিয়ে বলেছি। এ বলেছে হাই বি। এ এবং বি এর মধ্যে একটা ডায়লগ। কার মধ্যে? এ এবং বি এর মধ্যে একটা ডায়লগ। এ বিকে বলেছে যে হাই বি, হাউ আর ইউ, মানে হাই বি, তুমি কেমন আছো। এখন বি বলতেছে যে হ্যালো এ, আই এম ফাইন অ্যান্ড ইউ। হ্যালো এ, আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো আছি, তুমি? এরপরে বলেছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। এবার বি বলেছে লেটস সিট হিয়ার অ্যান্ড টক। লেটস সিট হিয়ার অ্যান্ড টক, চলো এখানে বসি এবং কথা বলি। ডু ইউ মাইন্ড হ্যাভিং এ সিগারেট? এই বি এ কে বলেছে যে ডু ইউ মাইন্ড হ্যাভিং এ সিগারেট, তুমি কিছু মনে করবে যদি একটা সিগারেট নাও? এখন এ বলছে যে হোয়াট, কি? ইউ হ্যাভ বিকাম এ স্মোকার। মানে এখানে বলছে লেটস সিট হিয়ার অ্যান্ড টক, চলো এখানে বসি এবং কথা বলি। ডু ইউ মাইন্ড হ্যাভিং এ সিগারেট, যদি একটা সিগারেট খাই তুমি কিছু মনে করবা? অথবা তাকে এটা অফার করছে। এখন সে বলছে হোয়াট, কি? ইউ হ্যাভ বিকাম এ স্মোকার, তুমি একজন ধূমপায়ী হয়েছ। এখন বি বলতেছে যে হোয়াই সো সারপ্রাইজড, তুমি এত আশ্চর্যজনিত হচ্ছ কেন? ম্যানি পিপল স্মোক, অনেক মানুষই তো ধূমপান করে। আই এম ইউজ টু ইট নাও, আই এম ইউজ টু ইট, আমি এটাতে এখন অভ্যস্ত হয়ে গেছি। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত হয়ে যাও, আমি তো এখন এটাতে অভ্যস্ত হয়ে গেছি। এ বলতেছে যে হে ডোন্ট ইউ নো, তুমি কি জানো না দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, তুমি কি ধূমপানের খারাপ দিক সম্পর্কে জানো না? বি বলতেছে ইয়েস বাট এ লিটেল, কিন্তু আমি জানি বাট খুবই কম জানি। প্লিজ টেল মি ইন ডিটেইল, তুমি আমাকে দয়া করে একটু ব্যাপকভাবে বলো, বিস্তারিত বলো। এখন এ বলতেছে যে ইট কজেস ম্যানি হার্মফুল ডিজিজেস, এটা নানান ধরনের হার্মফুল ডিজিজ তৈরি করে। ইট কজেস, এটা ঘটায়, ম্যানি হার্মফুল ডিজিজেস, অনেক ক্ষতিকর রোগব্যাধি, লাইক ক্যান্সার, হার্ট অ্যাটাক অ্যান্ড ম্যানি আদার ডিজিজেস। ক্যান্সার হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে এবং ম্যানি আদার ডিজিজ, এবং অন্যান্য আরও ধরনের রোগব্যাধি হয়। ক্যান্সার এখানে এটা কমা দিতে হবে। এখন বি বলতেছে হোয়াট ডাজ সিগারেট কন্টেইন দ্যাট কজেস দিস ডিজিজেস, তো বলছে যে কি বলছো? হোয়াট ডাজ সিগারেট কন্টেন, সিগারেটের মধ্যে কি থাকে? কন্টেন মানে ধারণ করা। হোয়াট ডাজ সিগারেট কন্টেন, সিগারেটের মধ্যে কি ধারণ করা আছে বা কি আছে দ্যাট কজেস, যেটা ঘটায় দিস ডিজিজেস। সিগারেটের মধ্যে এমন কি আছে যেটা মানুষের এত ধরনের রোগ ব্যাধি হয়? এবারে বলতেছে যে ইট কন্টেইনস এ লট অফ পার্টিকেলস অফ হার্মফুল ম্যাটেরিয়াল। ইট কন্টেইনস এ লট অফ পার্টিকেলস অফ হার্মফুল ম্যাটেরিয়ালস, এটার মধ্যে আছে, অন্তর্ভুক্ত আছে এ লট অফ পার্টিকেলস অফ হার্মফুল ম্যাটেরিয়ালস, অনেক ক্ষতিকর কিছু উপাদানের মধ্যে আছে। নিকোটিন ইজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একটি হচ্ছে নিকোটিন। ইট প্রিভেন্টস, এটা প্রতিরোধ করে ফ্রি ফ্লো অফ ব্লাড, অর্থাৎ রক্ত যে স্বাধীনভাবে মানে মুক্তভাবে সুন্দরভাবে যে চলাচল করবে সেটা এটা বাধাগ্রস্ত করে। অ্যান্ড কজেস সিরিয়াস ড্যামেজ টু বডি, এবং শরীরের মধ্যে নানান ধরনের ড্যামেজ বা ক্ষতি ঘটায়। সো ইউ শুড গিভ আপ স্মোকিং কমপ্লিটলি, তাই তোমাকে পরিপূর্ণভাবে সিগারেট ছেড়ে দিতে হবে। এখন বি বলছে আই আন্ডারস্ট্যান্ড নাও, আমি এখন বুঝতে পেরেছি, বাট ইট উইল বি হার্ড, কিন্তু এটা আমার জন্য কঠিন হবে। অ্যাজ, যেহেতু ইট হ্যাজ অলরেডি বিকাম মাই হ্যাবিট, যেহেতু এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে, তাই এটা আমার ছাড়তে অনেক কঠিন হবে। অর্থাৎ আই আন্ডারস্ট্যান্ড নাও, আমি এখন বুঝলাম, বাট ইট উইল বি হার্ড, এটা আমার জন্য এটা কঠিন হবে। অ্যাজ, যেহেতু ইট হ্যাজ অলরেডি বিকাম মাই হ্যাবিট। এবারে বলতেছে বাট আই বিলিভ ইন ইউ, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করেছি। ইউ ক্যান ডু ইট। এখন এ বলেছে বাট আই বিলিভ ইন ইউ, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। ইউ ক্যান ডু ইট, তুমি এটা পারবা, মানে তোমার প্রতি আমার বিশ্বাস আছে যে তুমি এটা ছেড়ে দিতে পারবে। এখন বি বলছে থ্যাঙ্কস আ লট, তোমাকে অনেক ধন্যবাদ। আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ আপ স্মোকিং, আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো টু গিভ আপ স্মোকিংটাকে ছেড়ে দেওয়ার জন্য। এখন এ বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অভিনন্দন, বাই। বি বলছে বাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন, যদি আপনাদের ভালো লেগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।